আজকে আমরা সলিউশন করবাম আইসিটির তৃতীয় অধ্যায় রাজশাহী বোর্ড 24 সৃজনশীল নং 5। এটার ক দাগে বলা আছে যে শর্তক সারণী কাকে বলে? যে সারণীর মাধ্যমে বুলিয়ানের সমীকরণের সত্যতা যাচাই করা হয় তাকেই সাধারণত শর্তক সারণী বলে। খ দাগে বলা আছে একটা সমীকরণ এবং এই সমীকরণের যে উত্তরটা এক হইতে হইব, মানে এটা লোকা গিয়া বাম পক্ষ, এটা লোকা ডান পক্ষ, মানে ডান পক্ষ সমান সমান এ দেওয়া আছে, এ আমার এই ভাইঙ্গা মিলাইতে হইব, যার কারণে আমি এখানে লিখছি এখানে এবং শুধু এই পক্ষটাই লিখছি। এই পাঁচটার সাথে গুণাকার আছে, তাইলে এর সাথে যদি এক গুণ হয় তাহলে দুইটাই হইব, প্লাস তো প্লাসেই, আবার এ যদি এর সাথে গুণাকারে হয় তাহলে দুইটা এ হইব। আমরা বুলিয়ান ওর এই এন্ডের নিয়মে শিখছি যে দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে একটা ইনপুট নেওয়া যায়, তাহলে যেহেতু এ নেওয়া আছে এ নেওয়া আছে আমরা একটা এ নিলাম, এনে প্লাস আছে তো প্লাসই দিলাম, আবার এনে দুটা ইনপুট সেম, তাহলে দুইটা এর থেকে আমরা একটা এ নিলাম। আর এই পাশে এনে দুইটা ইনপুট যদি চিন্তা করি আমরা এদিক দিয়েও এদিক দিয়েও এ, আর মাঝখানে আছে প্লাস চিহ্ন, তাহলে এটা বুলিয়ান অরের নিয়মে পড়ে গেছে। বুলিয়ান অরের নিয়মের ক্ষেত্রে যদি একটি ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হয়, তাহলে সেই নিয়মে দুইটা এর থেকে আমরা একটা এ নিতে পারি, তাহলে বলতে পারি যে এই পক্ষ সমান সমান এই পক্ষ আমরা প্রুভ করতে পারছি। এটা হলো খ নম্বরের আনসার। এনে গদাকে বলা আছে একটা শর্তক সারণী দিয়ে কইতেছে যে কে এর মান নির্ণয় করো, মানে কে এর যে সমীকরণ ওইটা গঠন করো। তাহলে কেটা বলা হয় আউটপুট আর এদিক দিয়ে লোক ইনপুট। সমীকরণ গঠন করার ক্ষেত্রে ইনপুটে অনেকটা সহযোগিতা করে। এনে আউটপুট কে আর এনে 1 আছে 3 বার, তাহলে এই 3টা 1 আমরা বললাম সিগন্যাল। যেহেতু এনে 1 3 বার পাইছি, তাহলে আমরা এই এক্স ওয়াইডে গুণাকারে 3 বার লাগবো, একবার লিখলাম এনে একবার একবার, এবং তাদের মধ্যে সম্পর্ক থাকবো যুগের। এগুলো সমীকরণ গঠন করার নিয়ম। এনে যদি 4 বার 1 থাকতো তাহলে এনে আমরা 4 বার এক্স ওয়াই লিখতাম। এই প্রথম যে সিগন্যালটা পাইছি 1, এটা সরাসরি যদি আমরা ইনপুটের দিক দেই তাহলে এনেও 0 এনেও 0, এনে আমরা সাইডে লিখছি যে 0 লোকে বার আর 1 মানে কিছুই না, মানে 1 থাকলে কোনো কিছু দিতে হইতো না। তাইলে এই প্রথম যে আমরা সিগন্যালটা পাইছি 1 সরাসরি দুয়ারাই 0, যার কারণে দুয়ারার সংখ্যার উপরে আমরা বার দিছি। এরপর যে সিগন্যালটা 1 পাইছি, এই সিগন্যালের সরাসরি আমরা ইনপুটে যাই তাহলে প্রথমটার ক্ষেত্রে 1 এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 0, তাহলে বার হইব দ্বিতীয়টার ক্ষেত্রে, মানে ওয়াইয়ের উপরে, যে ওয়াইয়ের উপরে বার দিলাম কিন্তু এক্সের উপরে কোনো বার হইতো না। তৃতীয় সিগন্যালে যদি যাই আমরা তাহলে এই 1 সরাসরি দেখুন যে দুয়ারাই ইনপুটের ক্ষেত্রেই 1 আছে, 0 নাই, যার কারণে আমাদের এনার কোনো বার দিতে হইতো না। কে মোটামুটি আমরা সমীকরণ গঠন করে ফেললাম। এখন এটা জাস্ট আমরা সরল করবাম। সরল করার ক্ষেত্রে কমন নিতে হয়, 3টা সীমে যদি কোনো কমন নেওয়া যায় তাহলে নিয়ম, আর নাহলে 2টার ক্ষেত্রে যদি সম্ভব হয় 2টার ক্ষেত্রেই নিয়ম। এই নিয়ে দেওয়া আছে ওয়াই বার, এ নেওয়া আছে ওয়াই বার, আমরা খুব সহজ এন থেকে ওয়াই বার কমন নিতে পারি। তাহলে এনে যদি ওয়াই বার কমন নেই তাহলে থাকে যাবো এক্স বার, প্লাস তো প্লাসেই এই ওয়াই বার এই বার ভাগ হয়ে গেলে 1 থাকবো শুধু এক্স, প্লাস তো প্লাসেই এনে যা আছে এনে তাই। ওয়াই বার তো ওয়াই বারে এটার মান ওই লোকে 1, এটা লোকে মূলত অরের নিয়মে যদি এই এক্সের উপরে বার থাকে এবং প্লাস আকার থাকে এবং আর একটা এক্সের উপরে বার না থাকে তাইলে আমরা এনে 1 লিখতে পারি, যার কারণে আমরা এনে 1 লিখলাম। প্লাস তো প্লাসই এটা তো এটা কি, এটার সাথে এটা গুণাকার আছে ওয়াই বাড়ি থেকে যে প্লাস তো প্লাসেই, এক্স তো এক্সই, ওয়াই তো ওয়াই। এদিক দিয়ে এলো একটা রাশি, এদিক দিয়ে এলো 2টা রাশি। এটা আমরা বুলিয়ানের সহায়কের এই সূত্রের মধ্যে পড়ছে। তাহলে এই সূত্র যদি আমরা করি তাহলে একবার এই ওয়াই বারের সম্পর্ক হইব এক্সের সাথে, আবার এই ওয়াইয়ের বারের সম্পর্ক হইব ওয়াইয়ের সাথে। তাহলে এটার সাথে এটা যদি আমরা গুছাইলি তাহলে প্রথমে লিখলাম এক্স, প্লাস তো প্লাস এই ওয়াই বার তো ওয়াই বার, ইন্টু তো ইন্টু, আবার এই ওয়াই বার আবার এই ওয়াইয়ের সাথে, তাহলে ওয়াই বার প্লাস ওয়াই। এই মান যা আছে আমরা তা লিখলাম। আর এইটা যেহেতু এই যে আগে সূত্রের মধ্যে পড়ে আছে যে প্রথম রাশির উপরে বার আছে এবং প্লাস আকার আছে, এরপর বার না, এর মান 1, যে 1 লিখলাম। 1 যেহেতু এর সাথে গুণ আকার আছে তাহলে উত্তর এটাই, এক্স প্লাস ওয়াই বার। এই হলো আমার মূলত কে সরলীকৃত মান। এনে ঘটাকে বলা আছে যে চিত্র 1 দ্বারা একটা এক্সর গেট আমরা বাস্তবায়ন করতাম। চিত্র 1 হলো একটা নর গেট, যেটা আমরা এই পাশের চিত্র দ্বারা বুঝতে পারছি যে নর গেটের চিত্র এটা, কারণ নর গেট সাধারণত তৈরি হয় ওরের সাহায্যে এবং একটা বার থাকে, একটা নর গেট। আর নর গেট দিয়ে তারা বলছে যে এক্সর গেট বাস্তবায়ন করো। এক্সর গেটের আমরা মহস্ত সমীকরণ জানি, এক্সর গেটে আমরা আবার এইভাবে প্রকাশ করতে পারি, কিন্তু যেহেতু বাস্তবায়ন
তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না, এটা ভাঙার উপরে লিখতে হইব যে এ বার বি প্লাস এ বি বার। তাহলে যেহেতু এটা আমাদের বাস্তবায়ন করতে হইব, পুরো সমীকরণে আমাদের নরে নিতে হইব, মানে অরের একটা উপস্থিতি থাকবো। তাহলে এই পাশে আছে গুণাকারে, আবার এই পাশে গুণাকারে, কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন আছে, তার মানে মোটামুটি হিসাব প্রিপেয়ার বাস্তবায়নে লেগে, তাহলে মাঝখানেটা কোনো পরিবর্তন করতে হইতো না। তাহলে এদিক দিয়ে গুণাকার আছে, এদিক দিয়ে গুণাকার আছে, এই গুণটা আমরা যুগে পরিণত করবো, যার কারণে আমরা সিঙ্গেল বারের সহযোগিতা নিয়ম দুইটা করে বার আনলাম, এদিক দিয়ে দুইটা বার আনছি, এদিক দিয়েও দুইটা বার আনছি। আমরা অঙ্কের সুবিধার্থে দুইটা করে বার উভয় পাশে আনতে পারি, কিন্তু একটা করে বার আনার কোনো নিয়ম নাই। তাহলে এনে যেহেতু দুইটা বার আনছি, আমরা এই বারটা যদি ভাঙি, চিহ্নের পরিবর্তন হবো, এর উপরে অলরেডি একটা বার আছে আর একটা বার হইব, তাহলে এই ইন্টুটা এনে প্লাস হয়ে যাবো, তাহলে বিয়ের উপরে বার পড়বো, আর এই উপরের বারটা হোল বারই থেকে যাবো, প্লাস তো প্লাসেই সেমভাবে এনেও বার ভাঙছি, এনেও ভাঙলে এই এর উপরে একটা বার পড়লো, এই গুণের জায়গা যুগে এগুলো যেহেতু বার বাংলা চিহ্নের পরিবর্তন হয়, এনে বিয়ের জায়গা আগে একটা বার আছে, আবার একটা বার হইলো, আর হোল বারটা এনে যা আছে তা রয়ে গেল। তাহলে মোটামুটি দেখলাম সবাই যুগে, তাহলে নরে মোটামুটি নেওয়ার জন্য আমরা প্রস্তুত, বাস্তবায়ন করতে পারবো। এর যদি দুইটা বার আমরা দৌড়া বাড়ি আমরা তুলে দিলাম, পরে দুইটা বার ছাড়া যা আছে তা লিখলাম, প্লাস তো প্লাসেই, এদিক দিয়ে বের উপরে আবার দুইটা বার দৌড়া বাড়ি তুলে দিলাম, কারণ কোনো মানের উপরে যদি দুইটা বার থাকে তাহলে আমরা বার না দিলেও চলে। পরে এই ডাকটার মধ্যে হোল বার আনতে হইব, কারণ বাস্তবায়ন করতে গেলে হোল বারের প্রয়োজনীয়তা অনেক। এই সিঙ্গেল বার আনার পরে আমাদের হোল বারের প্রয়োজন আছে, এটা পুরোপুরি প্রিপেয়ার্ড আছে বাস্তবায়নে লেগিয়া, কিন্তু হোল বার না হইলে একদম ফুললি হইতো না, যার কারণে আমরা হোল বার আনলাম। এই হোল বার আনার পরে আমরা এটা গেইটে পরিণত করে দিলাম। ইনপুট এ আর বি আছে, যে নিলাম ইনপুট এ আর বি, প্রথম ইনপুটটা এ আর থেকে নিতে হইব এবং এর পরেটা নিতে হইব বি বার। তাহলে যে নিলাম এবং বি বার নিলাম, যেহেতু নর গেটে বাস্তবায়ন করেছে, নর গেট দেখতে এরকম, প্রত্যেকটা গেটে এরকম হইব। এনে যেহেতু হোল বার আছে, তাহলে আমি আবার একটা নর গেট অঙ্কন করলাম, তাহলে এই দিক দিয়ে আউটপুটটা পাইলাম। কারণ এই দিক দিয়ে আউটপুট মধ্যে এ বার আছে, এই যে এ বারের কাজ করলাম, এবং এই দিক দিয়ে বি বার, এই দিক দিয়ে শুধু বি, তাহলে এদিক দিয়ে আবার এদিক দিয়ে বি, কিন্তু এর নট দ্বারা বলছে হোল বার, তাহলে এই পাশও হয়ে গেল। তাহলে যেহেতু দুইটা হোল বার ছিল উপরে, তাহলে আমার আবার একটা নর গেট রাখতে হইব এবং এনে আবার একটা নর গেট রাখতে হইব, তাহলে মোটামুটি আমার বাস্তবায়ন হয়ে যাবে।